হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে ব্লগটা আমার কাছে একটু স্পেশাল। আশা করি তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে কেন ভিডিওটা আমার কাছে আজকে এতটা স্পেশাল। তবুও আমি একবার বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে দীপুদের বাড়ি থেকে আসছে ওর মামা মামি, মাসি মেশোরা মা সবাই আসছে। আর আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো যে কেন আসছে না আসছে। তো আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে আরও সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, ওই কারণে আজকে একটু সকাল সকাল উঠেও গেছি। তো ঘরদোরগুলো একটু পরিষ্কার করার ছিল, সেগুলো একটু করে নিয়েছি। এখন দুটো ঘরের বিছানার যে কভারগুলো আছে সেগুলো একটুখানি চেঞ্জ করে নেবো। নিয়ে এখনও আমার কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্টটাও করতে হবে। তো অনেক অনেক কাজ আছে। তো তার আগে একটুখানি যাবো, একটু ফুল কেনার আছে। কালকে রাত্রেই মা বলছিল যে একটুখানি ফুল নিয়ে আসবি। আমার মায়ের আবার ফুল জিনিসটা খুব পছন্দ, যে কোনো একটুখানি স্পেশাল অকেশান হলে আমার মা একটু ঘরে ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসে। তো কালকে রাতেই বলে রেখেছিল। তো এখন যাব দোকানে, গিয়ে একটুখানি ফুল কিনে আনবো। তো চলো এখন দেরি না করে এখন যাই, গিয়ে আগে বেডের কভারগুলো চেঞ্জ করে নিই, তারপরে যাব, গিয়ে ফুলটাও কিনে নিয়ে আসবো। আমি বলেছিলাম একটুখানি ফুল নিয়ে আসবো। তো এই যে ফুল নিয়ে চলে এসেছি। এখানে শুধু চন্দ্রমল্লিকা আছে, হলুদ আর সাদা। তো ইচ্ছে ছিল অন্য কিছু ফুল নেওয়ার, তো অন্য কিছু ফুল আর পাইনি। গোলাপও শেষ হয়ে গেছিলো, শুধু চন্দ্রমল্লিকাই ছিল। তাই জন্য এরকম দু রকম কালারের চন্দ্রমল্লিকা এনেছি, আর এই ফ্লাওয়ার বাসে করে রেখে দিয়েছি। এবার এইটাকে কোথায় রাখবো সেটাই ভাবছি। আচ্ছা, এখানে এই ফ্রিজের মাথাতেই রাখলাম। আর মনে হলো এইখানটা রেখে সব থেকে বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই জন্য এই ফ্রিজের মাথার এখানটাতেই রেখেছি। অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও বেশ কিছু কাজ বাকি আছে। তারপর শ্যাম্পুও করতে হবে। এদিকে শুভ এসে গেছে পড়তে। তো চলো তোমাদেরকে একবার শুভর সাথে দেখা করাই। শুভ, হ্যালো, কেমন আছিস বলে দে। কালকে একটু গুড মর্নিং বল। গুড মর্নিং। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, একবার তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা। একটু দাঁড়া। আচ্ছা, এই দুটো হচ্ছে 1 জানুয়ারির জিনিস, তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে গ্রিটিংস কার্ড। শুভ নিজের হাতে বানিয়ে দিয়েছে, দুখানা দিয়েছে এরকম। একটা দিয়েছে আমাকে, একটা দিয়েছে আমার মাকে। এটা কাকে দিয়েছিলি শুভ? এটা তোমাকে দিয়েছিল? না, এটা দিয়েছে আমার মাকে। আচ্ছা, এইটা আমার মায়ের জন্য বানিয়ে এনেছিল। আর একটা দেখাই, যেটা আমাকে ও দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর এর আগেও একবার খোলে এটা শুভ। আমার ব্লগের আগেও তোমরা দেখেছো যে ও গ্রিটিংস কার্ড বানাচ্ছিল আমাদের বাড়িতে বসে। তো সেইখান থেকে দুটো গ্রিটিংস কার্ড দিয়েছে। আর এইটা দিয়েছে আমাকে, ভেতরে নাম লিখেও দিয়েছে, হ্যাপি নিউ ইয়ার দিদিভাই, সেটাও লিখে দিয়েছে। তো এই দুটো আমি সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছি আমার কাছে। আমার ভীষণ ভালো লাগে। এখন তো আর যদিও গ্রিটিংস কার্ড কেউ কাউকে দেয় না, তবুও শুভ এটা বানিয়ে দিয়েছে আমাকে। দুটোই রেখে দিয়েছি, যেটা মাকে দিয়েছে সেটাও আমার কাছে রাখা, আর এটাও রাখা। তো এটা আমি ভেবেছিলাম দেখাবো, তো সেদিন আর 1 জানুয়ারিতে দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও এসছে বলেই যদিও মনে পড়লো, নাহলে আজকেও ভুলে যেতাম আমি। তো ভীষণ সুন্দর হয়েছে এই দুটো, দেখো। এই যে দুটো, একটা আমার, একটা আমার মায়ের। তো এই দুটো আমি সুন্দর করে যত দিন পারবো আমার কাছে এগুলো গুছিয়ে রেখে দেবো। তো এখন শুভকে পরিয়ে নেবো, তারপর শুভকে বাড়িও দিয়ে আসতে হবে। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব। আর তার মধ্যে এখানে শুভ আমাকে একটা কথা বলছে। শুভ, কি বলছিস তুই? লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, মানে ওর কথা হচ্ছে যে আমি ভিডিওর শেষে তোমাদেরকে আমি বলি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব করবে। তো শুভর কথা হচ্ছে, এটা তুমি দিদিভাই লাস্টে বলবে না, এটা তুমি ভিডিওর সবার আগে বলবে। যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে, তাই তো? তাহলে তুই একবার সবাইকে বলে দে। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই করে দিও। সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান টান করে খেয়ে দিয়ে এখন আমি বাইরে একটু রোদটা এসে দাঁড়িয়েছি চুলটা একটু শুকোনোর জন্য। তাও যখন দাঁড়িয়েছি এখন এখন প্রায় রোদ চলে যাওয়ার সময়, এখন প্রায় 3:30 বাজে। এখন খেয়ে দিয়ে উঠে একটু রোদটা দাঁড়ালাম। মাঝে আর কোনো রকম ভিডিও করতেই পারিনি, এত কাজ ছিল। সব কাজ করে ঘরদোরগুলো গোছাতে গোছাতে আর কোনো রকমভাবেই কোনো ভিডিও করতে পারিনি, আর তোমাদেরকে জন্য কিছু দেখাতেও পারিনি। তো তারপরে স্নান টান করে একেবারে খেয়ে দিয়ে এখন এই 3:30-র সময় আমি একটু রোদটা এসে দাঁড়ালাম, যে চুলটা একটু শুকোক, তারপর আবার এক্ষুনি গিয়ে একটু রেডিও হতে হবে। অনেক কথা বলে ফেলে হাঁপিয়ে গেছি এখন আমি।
প্রায় 2-3টে শাড়ি আমি বার করে রেখেছি, তো কোনটা পরবো সেটা বুঝতে পারছি না। শাড়ি আমি কোনো একটা হয়তো অকেশানে পরি, কিন্তু সেইভাবে ক্যারি করতে পারি না আমি শাড়িটা, আমার একটু প্রবলেম হয়। তো সেই জন্য বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরে আমি ক্যারি করতে পারবো। তো সেটা দেখতে হবে একবার যে কোনটা পরলে ভালো লাগবে বা কোনটা পরবো। তো সে টাইম খুব কমে আসছে, আর মানে একটা অদ্ভুত রকম একটা ফিলিংস হচ্ছে। তো যাই হোক, তো এখন একটু রোদটায় দাঁড়িয়ে তারপরে ওপরে যাব, গিয়ে কোন শাড়িটা পরছি সেটাও তোমাদেরকে দেখাবো। রেডি হয়ে গেছি আমি, আর এই যে এই শাড়িটা পরেছি আজকে। এখানে আমি রেডি হয়ে এখানে গোপালকে খেতেও দিয়ে নিয়েছি, আর আমার মামা আমাকে চকলেট দিয়েছে, তো সেখান থেকে 2টো চকলেটও আমি আজকে গোপালকে দিয়ে দিয়েছি। এখানে গোপাল মিষ্টি খাচ্ছে। এইদিকে হচ্ছে আমার কোকো সোনা। কোকো দেখি, মুখটা দেখি, কোকো মুখটা দেখি। ও তো এই সময় এরকম বিছানায় থাকে না, আজকে এখানটা এই সময় বিছানায় রয়েছে বলে ওর একটু মনটা খারাপ। আর এদিকে কিন্তু কোকো আমাদের আজকে লাল গেঞ্জি পরেছে, এটা কিন্তু ওর নতুন গেঞ্জি। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এদিকে কোকোও রেডি হয়ে গেছে। কোকোকে শুধু বেল্টটা পরিয়ে দেবো। এমনি সময় কোকোকে আমরা বেল্ট পরিয়ে রাখি না, কিন্তু যেহেতু আজকে অনেক লোকজন আছে বাড়িতে, ওই জন্য আজকে ওকে একটু বেল্টটা পরিয়ে দেবো। তাই তো কোকো? কোকো তোমার লাল গেঞ্জিটা পরে কেমন লাগছে এটা সবাইকে দেখিয়ে দাও। এটা কিন্তু ওর নতুন লাল গেঞ্জি, আজকে পরার জন্য আজকে এটা ওর কেনা হয়েছে। তাই তো কোকো বলো? তাই তো কোকো? তাই তো। কোকো ভাবছে সবাই এরকম সেজেছে, আমাকে সাজিয়েছে, কিন্তু আমাকে খাটে কেন তুলে দিয়েছে। তাই তো কোকো? এই যে আমার কোকো। তাই তো কোকো? আমাকে শুকছে যে দিদিভাই এত সেজে গুজে কোথায় যাচ্ছে। সত্যি ওরা সবটা বোঝে। দীপু ফোন করেছিল, ওরা প্রায় এসে গেছে। এদিকে মা গেছে ওদেরকে আনতে। মানে অদ্ভুত এক রকমের ভয় হচ্ছে, জানি না কেন এই জিনিসটা। আর পুরো বাড়ি ফাঁকা, শুধু আমি আর কোকো রয়েছি। তো এখনও মামিরা আসেনি। ওরাও ফোন করেছিল যে ওরা প্রায় এসে গেছে, মানে সবাই মানে একসাথেই আসবে। খুলিস না, খুলিস না, বেলটা খুলিস না, আজকে দিনটা থাক। ঠিক আছে, ওনাকে একটা আলাদা ছোট প্লেটে করে দাও না হাতে। আগে আগে সবাইকে দিয়ে দাও, ওনাকে একটা ছোট প্লেটে করে হাতে দাও। না, একটা থাকবে না। আরো বুঝবে। ও কত কটা বাজে বলো তো, কাল রাত সকালে চলে যাবে। না তুমি খাও, এই দীপু, এটা শোনা। দাঁড়াও। দুটো নিয়ে যাও। এই সেটা একটা মিষ্টি খাও। আগে না একটা মিষ্টি খেতে হবে না, একটুখানি নাও যেটা ইচ্ছা। বল না, বল না, খালি খাবো। আগে একটা নাও মিষ্টি মুখ করো, তারপর না না না, এই তো টাটা। না নিয়ে যাবে চাবি, এই একটু তুলে দাও, একটু তুলে দাও। হ্যাঁ শুরু করো। না না চলো মামা টাটা টাটা। আমার বাইক আছে, আমার বাইক আছে। আসো। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ।
এখানে মামা মামিরাও চলে যাচ্ছে এখন। টাটা মামি, টাটা করো। টাটা বড় মামি, টাটা করো। টাটা। অন্ধকারে কারোর মুখ আর দেখা যাচ্ছে না। আমার ঠিক নেই। এখানে মামা মামিরা সবাই চলে গেল, এখন পুরো ঘর ফাঁকা। সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা, শুধু আমার ভাই আছে। তো এখন আমি যাবো, গিয়ে একটু চেঞ্জ করে নেবো। আর কাল থেকে একটা অন্যরকম টেনশানে ছিলাম, তো যাই হোক, তো সেই টেনশনের কিছুই হয়নি, পুরোপুরি একদম ভালোভাবে সব কিছু মিটে গেছে। এরপরের ব্লগ থেকে তোমরা সবটাই অল্প অল্প করে সবটাই জানতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি না আজকের ব্লগটা কতটুকু হলো না হলো, যখন ভিডিও এডিট করব তখন জানতে পারবো। আশা করি ছোটোই হয়েছে আজকের ব্লগটা। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।